23শে মে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর বোলপুরে আমরা সোনাঝুরিতে একটা অবৈধ পার্কিং চলছে, সেখানে যুব মোর্চার নেতৃত্বে আমরা একটা অভিযান করেছিলাম এবং সেই অভিযানে আমরা সেই স্পটে গিয়ে নিমাই দাসের এই অবৈধ পার্কিংটা আমরা বন্ধ করে এসেছিলাম। সেই দিন থেকে পার্কিংটা গত এক সপ্তাহ আগে পর্যন্ত বন্ধ ছিল। হঠাৎ খবর আসছে বিভিন্ন মানুষের মাধ্যমে 2-3 দিন হলো নিমাই দাস আবার ওই পার্কিংটা চালু করেছে। তো এই পার্কিং চালু না হওয়ার সময় পর্যন্ত আমরা বিভিন্ন তথ্য পেয়েছি, তাতে প্রত্যেকটা ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে নিমাই দাস আদিবাসীদের জমি জোর দখল করে এবং শুধু আদিবাসী নয়, বিভিন্ন লোকের জমি নতুন রেকর্ড করিয়ে, নিজের নামে রেকর্ড করিয়ে এই জমিটা অধিগ্রহণ করে রেখেছিলেন এবং এই পার্কিংটা চালাচ্ছিলেন। আমরা সেই সময় বলে এসেছিলাম এই পার্কিংয়ের কোনো রেভিনিউ উনি সরকারকে দেন না। তবে হঠাৎ শুনছি নিমাই দাস নাকি বলে বেড়াচ্ছেন যে আমি বিজেপির উপর মহল থেকে এই পারমিশন পেয়েছি এবং আমি এই পার্কিং চালাবো। তো আমি নিমাই দাসকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যদি বিজেপির উপর নেতৃত্ব কেউ যদি আপনাকে পারমিশন দিয়ে থাকেন তাহলে আপনি তার নাম প্রকাশ্যে আনুন, কারণ আমাদের বিশ্বাস অবৈধ পার্কিং চালাতে আমাদের বিজেপির কেউ কোনো রকম পারমিশন দেবেন না। আর যদি এটা মিথ্যা হয় তাহলে কিন্তু নিমাই দাসের নামে কেস হবে। ইতিমধ্যে আমরা বিএলআরও কাছেও গেছি, বিএলআরের কাছেও আমরা অনেক কিছু তথ্য পেয়েছি যাতে প্রমাণিত হচ্ছে নিমাই দাস এই জমির মালিক নয়। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আপনি যথাশীঘ্র এই পার্কিং বন্ধ করুন। আমরা আপনার এগেনস্টে শান্তিনিকেতন থানায় যুব মোর্চার নেতৃত্বে আমরা খুব তাড়াতাড়ি একটা এফআইআর করব। জমিগুলোর অনেকে অভিযোগ করছে যে জমিগুলো আমাদের আছে, আমাদের কাউকেও টাকা পায়নি, জোর করে এটা নেওয়া হয়েছে। অনেক অভিযোগ আসছে, দাগ নম্বর ধরে ধরে অভিযোগ এসছে। তো সেইটা আমরা তদন্ত করতে এসেছি কতটা কি আছে। তো এখানে নাকি না বলে এই সমস্ত হয়ে থাকে। হ্যাঁ, তারা যদি কাগজ দেখে আর যদি তাদের কাছে না নেওয়া থাকে আপনি বলবেন সেগুলো এটা কি বিশেষে নেওয়া হয়েছে? টেন্ডার করার জন্য? না না, আমার নিজস্ব দলিল আছে, সব আছে, আমি পারমিশন করি। আমাদের মধ্যে একজন ছিল এই টাকাটা কার কাছে? তোমার আছে এই জায়গা, এই যে স্ট্যান্ডার্ড এটা আমার জায়গা। আমার নিজের, আমাদের যে ছেলেগুলো আছে তারাই এখানে আগলে আর তারাই নেয়। পার্কিং আগে কাট ছিল না না, আমরাই করি। প্রথম পার্কিং কাট ছিল, পার্কিং ছিল না, পার্কিং ছিল না, এই জায়গাটা আছে বলে করেছি। পার্কিং ছিল না থেকেই পার্কিংটা করা এ তো দাবি করছে যে এখানে জায়গা আছে। ওর যদি জায়গা থাকে, ওর যদি কাগজ থাকে, আপনি এখানে যা বলবেন, এত লোকের সামনে বলছি, আমি ছেড়ে দেবো। না শুধু ছেড়ে দেবো না না, কথা বলি একটা, ছেড়ে দেবো। আপনার যে এত গাড়ি পার্কিং লটে রয়েছে তার অনুমোদন কি আছে আপনার? আমি ট্রেড লাইসেন্স করেছি, ট্রেড লাইসেন্স করে। না, পার্কিং এর অনুমোদন কি আছে? ও তো ট্রেড লাইসেন্স করেছি। ট্রেড লাইসেন্সে পার্কিং হয় না দাদা, হয় না। আপনার কি আরটিও অনুমোদন আছে না কোথা থেকে অনুমোদন? টেন্ডার নিতে হবে আপনার। শুনুন, আমি এটা আমার জায়গা, টেন্ডার তো আমি আপনি যদি হয়ে থাকে, যদি আমার, শুনুন আমি একটা কথা বলবো, আপনার সব কথা শুনবো। যদি আমার জানা নেই যে এইখানটা যখন হাতে ভর্তি হয়ে যায়, লোকজন গাড়ি ডাকতে পারে না, হাট বন্ধ হয়ে যায়, তারপরে আমাকে বছর 3 হলো প্রশাসন ডেকেছিলেন, বললে আপনার জায়গাটা পার্কিং করুন। দুটো জায়গা আছে, একটা আছে ওইখানে স্কুলে, যখন মেলা বা ইয়ে হয় দোল, তখন ওইখানে আটকে দেয়, তখন আমাদের থাকে কম থাকে। আর বাকি সময়টা আমাদেরকে প্রশাসন নিজেই অর্ডার করে বলেছিলেন যে আপনার এখানটা পার্কিং করতে হবে, কারণ এই রাস্তার চলাচল বন্ধ হয়ে যায়। কথা মানে আমার জায়গা আপনি বললেন, আপনাকে একটা সত্য কথা, একটা পার্কিং লট